মুরগিটা কই নিছে? ওইটা এটা আসলে মুরগি, মানে মোরগ, কক মিলে, কিন্তু মানে জিনিসটা উইয়ার্ড। মানে এটা কিভাবে নিছে? ওর বস্তা কেটে মাথাটা বের করে নিছে জাস্ট। এটাই এটাই হবে। গীবতকারীকে লাইলাতুল কদরও মাফ করা হবে না, পাশাপাশি আনতে। এটা একটা সত্যি কথা। আমাদের আশেপাশে অনেক এরকম আন্টি আছে যারা কিছু দেখলে খালি খোঁজা মারতে থাকে, এই বিয়ে করবা কবে, এই চাকরি হয় না কবে, ইনকাম করো না কেন, মানে ব্যবসা হয় না কেন, তোমার দ্বারা কিছু হয় না কেন, মানে খালি আসি ওদের জন্য। গ্রামের চাচাতো ভাইরা তোকে আল্লাহর হস্তে, ভাই আল্লাহর হস্তে তো মাফ চাই, মানে তোকে এইসব ঈদ উদযাপন আল্লাহর হস্তে বন্ধ কর। মানুষের তো এগুলো আর খায় না, বুঝছস? কি ডিজে হারুন, ডিজে শরীফে এসে ভাই বাড়া করে মাপ চাই তোকে, মানে পা ধরে মাপ চাই, দরকার হলে তো 14 গোষ্ঠীর পা ধরে মাপ চাই, তাও তোরা আর এসব ভিডিও বানাইস না, মানে এসব ঈদ উদযাপন করিস না। ওয়াও, নাইস আইডিয়া, ভালো লাগছে। আমি বাড়ি বানাইলে এরকম বাড়ি বানাবো, জুতার বাড়ি, তখন মানে গর্ব করে কইতাম তোরা আমি জুতার বাড়ি দিব। ঠিক আছে। হ্যাঁ, এরাই হচ্ছে আমার সেই সকল বন্ধু যারা এক ওয়াক্ত সারা জীবনও মসজিদে নামাজ পড়ে নাই, খালি শুক্রবারে কোনো সময় যাইতো, যখন আল্লাহ আকবর করতো ইমাম, ওর পিছন দিকে যায় খালি ফরজটা বইটা দৌড় মারতো। এরা আকাম ও হুকাম কিচ্ছু জানে না। হ্যাঁ, সে যাইলে ঈদ, আর ঈদের নামাজে যাইলে 6 তাকবীরের সময় দিব, 8 তাকবীর, 8 তাকবীরের সময় যদি হয় তাহলে দিত 10 তাকবীর, মানে এই হচ্ছে ওদের অবস্থা। আর রুকুতে গেলে সেজদে যাবো, সেজদে গেলে রুকুতে যাবো, এটা হচ্ছে তাদের অবস্থা। এটাই বাস্তব। এই দাদা, এক প্লেট, এক প্লেট। A few moments later. বুঝছেন ভাই, আপনারা আসলে মানুষ না, আপনাদের মধ্যে মনুষ্যত্ব নেই। একটা মানুষ 17টা 18টা বছর মানে টানা লাগাতার আপনাদেরকে সেবা দিয়ে গেছে, দেশের উন্নয়নের কাজ করছে, আর আপনারা ওরা ডাইনি বানাইছেন, মানে মূর্তি বানাইতেছেন, দাঁত দুধ বাইরে হয়েছে, এমনি দাঁত দুধ বাইরে হয়েছে, পেতনি বানাইছেন। কিচ্ছু বলার নাই ভাই। আসলে এটা কোনো রোস্টিং ভিডিও না, আর মানে যে কোনো আলতু ফালতু ভিডিও না, এটা একটা সচেতনতামূলক ভিডিও। যেহেতু আমরা সচরাচর ঢাকার কাজে কর্মে, ঢাকার এদিক থেকে ওদিকে আসি, এদিক থেকে ওদিকে যাই, মানে সচরাচর যাতায়াত করতে থাকি, তো একটু সাবধান হয়ে চলাফেরা করবো। মানে ছিনতাই প্রচুর বাড়ছে। এটা হচ্ছে আমাদের উত্তরা থেকে আমাদের এইদিকে, মানে টঙ্গী এবং গাজীপুর পর্যন্ত, শেষ সীমা চৌরাস্তা পর্যন্ত এদিকে একটু বাজে অবস্থা, এবং এয়ারপোর্টের ওই সাইডেও একটু বাজে অবস্থা। এটা হচ্ছে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসটা শেষ হয়ে যে ইয়াটা আছে উত্তরা থেকে, হাউস বিল্ডিং থেকে এদিকে যে ওভারব্রিজটা আছে, এটার উপরে একটু সতর্ক থাকবে, বিশেষ করে সকালবেলা একদম যখন 6টা 7টা বা তারও আগে 4টা 5টার দিকে একটু জনাকীর্ণ এলাকা দিয়ে আমরা যাতায়াত করব, যেখানে মানুষজন কম, সেটা এড়াই চলবো। তো এই জায়গাগুলো খুব একটু রিস্ক জোন, সেফ না। আর হচ্ছে সন্ধ্যার পরে, সন্ধ্যা মাগরিবের পর পরে শুরু হয়, দৌরাত্মটা বেশি থাকে আর কি। আর হচ্ছে একদম রাত 10টা 11টা, মানে সারা রাতে চলতে থাকে। এবং ইভেন কলেজ গেটও আমি দেখছি, আমাদের এরিয়া যেটা কলেজ গেট, ওখানেও দেখছি আমি প্রায় সময় অনেকে পোস্ট করতেছে, মানে আমাদের যে গ্রুপটা আছে ওখানে। তো দেখলাম যে একটা অ্যানোনিমাস একটা আইডি, তো ওখান থেকে পোস্ট করছে যে ওদের বাসার পাশে থেকে মানে দুটো ছেলে বাইক নিয়ে বের হয়, কিন্তু
মানে সহসা বাসা আসে না, যেহেতু হয়তো বা সে রাত জাগে বা 1-2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত সে সজাগ থাকে, সে এটা টের পাইছে। তো মানে ওরা বাসায় আসে না এবং আসে একদম সকালে ভোরের সময়, মানে 4টা-5টার দিকে। তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রেখে চলবো। সবার জন্য শুভকামনা, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এটা একটা সচেতনতামূলক ভিডিও, সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দেন এবং দেখার সুযোগ মানে করে দেন। হ্যাঁ, মানে রাস্তায় ওপেনলি, মানে মানুষ ভিডিও করতেছে, পারলে হেল্প করতে পারতো, কিন্তু হেল্প না করে মানুষ ভিডিও করতেছে জাস্ট। হ্যাঁ, তো সবাই একটু সচেতন হয়ে আমরা যাতায়াত করি। সবাই, আল্লাহ ভালো রাখুক সবাইকে, নিরাপদে বাসায় আসার তৌফিক দান করুন। দোয়া রইলো ভাই, অনেক দূরে যা, অনেক উপরে যা, কিন্তু আর ফিরে আইস না। ভাগ্যটা ভালো খালি, বুঝছস? তোর আর কিছু ভাঙে নাই, খালি ক্যাপটা খুলছে, সব ঠিকঠাক আছে, এটাই তোর ভাগ্য। ওহ, ছিঁড়ে গেছে রে ভাই। ও আহরে, শোনা গো আমার। আরে, এমনে করে না পড়লো হইতো। ওহ, আরে এই ভাই 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 ভাই, তোরা কি জীবনে ভালো হবি না? মানে তোরা কি চাস? কদিন বাদে বাদে জামা কাপড়ের মতো মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চেঞ্জ করস, তোরা বউ চেঞ্জ করস, তোরা কি জিন্দগিতে ভালো হবি না? সারাদিন তো খালি এডি করস, এডি কইরা কইরা মানে মাথার মধ্যে এইসব আইডিয়া আসে। এই তো হয় এডি করস, নাহলে তো এডি খাস। তুই তোর বউ খায় এডি, তোর কোন আঙ্কেলের লগে তোর বউ খায়, বারে যায়, এই করে সেই করে। তুমি কম না খাও না? না, তোমার ঝোর তো যেমন, বউ পড়ছে অমন। ঠিক আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ। এখন আর নৌকা নাই, ভালো হয়ে যাও। ভাই, ওটা এমন কিছু না, ওটা হচ্ছে মেঘনা নদীর বোয়াল মাছ। শুধু দাঁড়া, একটু বেশি বড়। এই ভাই, এটার মানেটা কি? এটা একটা মানুষের জীবন। যতই হোক সে চুরি করছে বা কোনো একটা ক্ষতি করছে, এভাবে একটা হেনস্থা করার কারো অধিকার নেই। হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই কারো। একটা মানুষের জীবন এভাবে চলে যাওয়া, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। ভাইজান, এটা কি নিচ্ছে? মনে হয়তো হচ্ছে একটা ডলের উপর সাইড নিচ্ছে। দেখেন, আপনারা দেখেন, ভালোভাবে খেয়াল করে দেখেন, মনে হচ্ছে যে একটা ডল নিছে, কিন্তু ডলের মাঝখান দিয়ে সে মাথা দিছে। ও, নিচে আবার ফুচকাও আছে। হাই, ফুচকাও আছে নিচে ভাই, কেমনে কি?